বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানকে চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সন্দ্বীপ বিএনপির জন্য অত্যন্ত একটি আনন্দঘন মুহূর্ত। এই মুহূর্তে সন্দ্বীপের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড থেকে তৃণমূলের নেতা কর্মীরা তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, এক নজর দেখার জন্য কঠিন নদী পার হয়ে চট্টগ্রামে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা বরাবরের মতোই প্রতিটি আন্দোলন সংগ্রামে সন্দ্বীপ বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিটি কর্মসূচি আমরা পালন করে বিগত 5ই আগস্টের পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে সেই কর্মকাণ্ডগুলো করে আসছে। আগামী 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমান সারা বাংলাদেশে নির্বাচনী যে প্রচারণা তার অংশ হিসেবে আজকে তার চট্টগ্রাম আগমন। সন্দ্বীপ উপজেলা, পৌরসভা এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আজকে এখানে সমবেত হয়েছে। আমরা আশা করি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা কিছুক্ষণ পর মিছিল সহকারে সমাবেশে যোগদান করব। সমাবেশ শেষে আমরা আবার সবাই সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। আমরা আশা করি আজকের এই বিরল মুহূর্তে আমাদের সাথে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাইকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মিটন ভাই কই, বিশেষ করে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর হোসেন। উপস্থিত রয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম, ছাত্রদল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক সুজাউদ্দৌলা সজীব, যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হান্নান এবং অন্যান্য আমাদের সাথে আরও আছেন অন্যান্য নেতৃবৃন্দ। সন্দ্বীপ পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বিপুল সহ আমাদের প্রচুর নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি কিছুক্ষণ পরে আমরা যে মিছিলটি করব অত্যন্ত সুশৃঙ্খল, সিনিয়রিটি বেসিসে সম্ভব হলে ইউনিয়ন ভিত্তিক যদি আমরা আমাদের এই মিছিলটা শুরু করতে পারি তাহলে মিছিলটা সুশৃঙ্খল থাকবে। আর আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই বিরাট মিছিলটা সুশৃঙ্খলভাবে আমরা যাতে পদযাত্রা করতে পারি, শুরু করতে পারি। সবাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। একটু পরে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী একটু আগে আসছিলেন, উনি সবার সাথে সাক্ষাৎ করে এই বর্তমানে এখান থেকে উনি মঞ্চের ওখানে গিয়েছেন। আমরা ওনার প্রতি আমাদের শুভকামনা থাকবে। পাশাপাশি আজকে আমরা কিছুক্ষণ পরে এখানে লাঞ্চের যে ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রার্থীর সৌজন্যে, আমরা তৃণমূলের নেতা কর্মীরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দীর্ঘ 21 বছর পর আমাদের অনুপ্রেরণা, জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আসন্ন আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচন, বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের মাটিতে গত রাত্রে সন্ধ্যায় উনি এখানে চট্টগ্রাম এসেছেন। এই মুহূর্তে উনি রেডিসন ব্লুতে আছেন। ঠিক 11:30টার সময় তিনি পলো গ্রাউন্ডের এই ঐতিহাসিক মহাসমাবেশে যোগদান করবে।
আপনারা বিশেষ করে আমাদের চট্টগ্রামের সাগরদ্বীপ সন্দ্বীপ জাতীয় সংসদের 280, চট্টগ্রাম 3 সন্দ্বীপের আমাদের ধানের শীষের প্রার্থী বর্ষিয়ান জননেতা, সাবেক 3 বারের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব মোস্তফা কামাল পাশার সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিভিন্নভাবে ট্রলার, স্পিড বোট, লাল বোট হয়ে সন্দ্বীপ থেকে এসে এখানে সমবেত হয়েছি। একটু পরেই আমরা পলো গ্রাউন্ড অভিমুখে রওনা করব। এখানে আমাদের সন্দ্বীপের শীর্ষ নেতারা, বিশেষ করে আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন ঠাকুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব আজমত আলী বাহাদুর, আমাদের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব কবির, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপুল, আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শফিকুর রহমান, আমাদের যুব দলের জেলার যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হান্নান, ছাত্র দলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজীব সহ এখানে আমাদের বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছে। আমি একটি কথা বলবো, আজকে দীর্ঘ 3টি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পারেন নাই। তথাকথিত 153 আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে সংসদ সদস্য, সেই নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। পরবর্তী পর্যায়ে দিনের ভোট আগের রাতে সম্পূর্ণ হয়েছে 2018 সালে, সেই নির্বাচনেও আপনারা ভোট দিতে পারেন নাই। ঠিক একই প্রক্রিয়ায় 2025 সালের 5 জানুয়ারিতে আমি ডেমির একটা হাস্যপদ নির্বাচন হয়েছে, সেখানেও আপনারা কোনো ভোট দিতে পারেন নাই। সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাগরদ্বীপ সন্দ্বীপের মানুষ আপনারা মুখিয়ে আছেন ধানের শীষের পক্ষে ছিল দেওয়ার জন্য। কাজেই আমি অনুরোধ করব সবাই ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আমাদের যে মহিলা ভোটার, অর্ধেক ভোট আমাদের মহিলা ভোটার, সেই মহিলাদেরকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করে তাদেরকে কেন্দ্রে নিয়ে যেতে হবে। কারণ আমাদের অনেক পুরুষ ভোটার তারা দেশের বাইরে আছে। এই কারণেই আমি অনুরোধ করব সকল মহিলাকে আপনারা কেন্দ্রমুখী করতে হবে। পাশাপাশি জামায়াতে ইসলাম যারা একসময় আমাদের সাথে ছিল, তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। তথাকথিত ভোট বাহিনীর এই যে বেহেশতের টিকিট হতে আরম্ভ করে মিথ্যা বানোয়াট প্রচারণার ব্যাপারে আপনারা সজাগ থাকতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে, তাইজ্জতের নামাজ পড়েই আপনাদেরকে কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ আপনারা লাইনে থেকে আদায় করতে হবে। এই হিসাবে যদি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং একটি নতুন বাংলাদেশ, পাশাপাশি এই নতুন রূপে আমরা সন্দ্বীপকে দেখতে পাবো। তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের আহ্বায়ক সাহেব, সদস্য সচিবের নেতৃত্বে আমরা ধীরস্থিরভাবে, সুন্দরভাবে আমরা পলো গ্রাউন্ডের মাঠে যাব। কোনো ধাক্কাধাক্কি করবেন না। একটু পরে খানা আসবে, সবাই তাড়াতাড়ি খেয়ে নিবেন, এরপরে আমরা পলো গ্রাউন্ডের দিকে রওনা হব। সকলকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, দেখা হবে ভোট কেন্দ্রে, দেখা হবে ধানের শীষকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ কাফেলায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ,
ধানের শীষ জিন্দাবাদ, সন্দীপবাসী জিন্দাবাদ, মুস্তফা কামাল পাশা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইয়া দিত না